আরে ওদেরকে বলো যে কাকিকে কেমন লাগতেছে বলো। হ্যাঁ বলো কাকিকে সুন্দর লাগতেছে বলো। কাকিকে সুন্দর লাগতেছে। কাকিকে সুন্দর লাগতেছে। কাকা আগে বাসায় পাওয়া যেত না, বাসায় থাকতো না খুব একটা, এখন কাকা বাসায় থাকে। तारा ना दिसे या चन्न खो जावे तेनों संग रखना। আমার প্রথম তুষারের সাথে দেখা হয় আজ থেকে ৮ বছর আগে 2017 সালে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর 29 তারিখ 2017। वड्डी कोई भी फो जावे तेनों संग रखना। तारा ना दिसे প্রথম ব্যাপার হইতেছে অনেক জেনুইন, যে কথাবার্তা বা ফিলিংস শেয়ারের ব্যাপারে সবকিছুতেই জেনুইন, মানে কোনো ফেক জিনিস ওর মধ্যে নাই। ওই জিনিসটাই বেশি অ্যাট্রাক্ট করছে আমাকে। ये जाने ले चला है कहाँ रास्ता। ছোটবেলায় মন্ধন অনেক চঞ্চল ছিল। ওর হচ্ছে সারাদিন ছুটোছুটি করতো। আর মন্ধন আমার প্রথম সন্তান। ও আসা মানে আমার সংসারে পরিপূর্ণতা। ওর ছোট ছোট পায়ে দুষ্টুমি করতো, অনেক চঞ্চল ছিল। मैं वहाँ सा रुक जावे या जगमुक जावे तेनू संग रखना। रखना এটা আমার একটা স্বপ্ন ছিল, মন্ধনকে এভাবে দেখবো তুষারের সাথে। এবং মন্ধন যখন বউ সাজে যখন আসলো, ওটা একটা অন্যরকম একটা অনুভূতি। যখন আমি ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ার, হ্যাঁ আমি একটা উপন্যাস পড়ছিলাম দেশ পত্রিকা থেকে, তো ওখানে মায়ের নাম ছিল পারমিতা। তো আমি সবসময় একটা এক্সপেক্ট করতাম যে আমার প্রথম সন্তান যেন কন্যা হয়, তাহলে আমি এই নামটা রাখবো আর আমার মায়ের নাম রাখবো। ও কিন্তু মন্ধন হিসাবে সবচেয়ে বেশি পরিচিত, আমার মায়ের নাম মন্ধন। चला है कहाँ रास्ता ना माने। আসলে আপুর ব্যাপারে বলতে গেলে তো মানে কম হয়ে যায়। আমার মানে সব ছোটবেলা থেকে শিখে আসছি যে মায়ের পরে হচ্ছে বড় বোন, তো সে আমার কাছে আলটিমেটলি আমার মাই। पिंजरे दा पंछी हुण उड़े आवे हुण उड़े आवो। আমি জাস্ট হোপ করতেছি ওরা ইন ফিউচার লাইক খুবই একটা রেসপেক্টেড ভালো ফ্যামিলি হোক, এটাই ইউনো তাদের ওকে বেশি দিন নাই যে, একবার এটাই আমি উইশ করতেছি। যেদিন রুম সেজোর সামনে যে মানে ফিলিংসটা পুরো অন্যরকম, মানে মনে থাকবে সারা জীবন যে আসতেছে আমার, মানে আমি যখন যে স্টেজের কাছে দাঁড়াইলাম ও আমার জন্য আসতেছে, এই জিনিসটা আসলে অন্যরকম। বুকের ভিতরে হাহাকার করতেছে, হার্টবিট বাইরে গেছে, মানে এটা বইলে এক্সপ্রেস করার মতো না, অন্যরকম, পুরাই অন্যরকম। संग रखना तारा ना दिसे या चंद खो जावे तेनू संग रखना। तारा ना दिसे या चंद खो जा। শুরু থেকে আসলে রিয়েলাইজেশনের থেকে বেশি আই ওয়াজ ম্যাডলি ইন লাভ উইথ হিম এন্ড আই স্টিল অ্যাম। তো আমার শুরু থেকেই আমি ওকে ছাড়া আসলে আর কিছুই বুঝি না। আমার যদি জীবনে কেউ থাকে তুষার, না থাকলে কেউই না। আসলে ওই ওর আগদের সময় যেটা জিনে করা হয়েছে ওটা আমাকে ওইভাবে করা নাই, কারণ মেয়ে তো বা আগ ধরলে মেয়ে তো আমার কাছেই থাকবে, হ্যাঁ। বাট ওর যখন মূল অনুষ্ঠান যেটা 26 তারিখের, হ্যাঁ, সেদিন যখন ও এখানে রেডি হলো বা করলো, আমি সাথে একটা ছবি তুললাম, তখন আমার ভেতর থেকে একটা মানে কান্না আসতেছিল আর কি, আমার ছোটো মেয়েটা চলে যাবে। হ্যাঁ, এটা অনেক একটা কষ্টের ছিল। তারপরে স্টেজে যখন আমি বা তুষারের হাতে ওকে তুলে দিচ্ছি, হ্যাঁ, তখন মানে আমি এটা আনবিলিভেবল আর কি, যেটা যে ছোট্ট মেয়েটা আমার কাছে তো এখনও সে ছোটই, হ্যাঁ।
ওর শ্বশুরবাড়িতে চলে যাবে, এই জিনিসটা অনেক বেশি আমার কাছে টাচে ছিল, অনেক বেশি আমার মানে খারাপ লাগা ছিল আর কি। छोड़ के जाने की बातें किया ना करो, हाल दिल समझो जरा, वादे किया হ্যাঁ, ना 2017 থেকে 26 একটা অনেক বড় সময়। এই বড় সময়ে যে মায়েশা সবসময় আমার পাশে ছিল, এখন তো বউ, এটা তো স্বপ্ন স্বপ্ন লাগতেছে, এখনো রিয়েলিটিতে আসতে পারি নাই আমি। ये हवाएं बहती जाए, ये दिखाए सारे मंजर जिनमें तू मेरी राहें चलती जाए।